আমার অনেকে মেসেজ পাঠায়, বলে মাসুদ ভাই অনুকে আপনার ভিডিও বার্তা দিছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাইরেক্ট আপনার বিরুদ্ধে জিডি করছে থানায় গিয়া, দেখে নেওয়া দরকার। আমি বললাম আমি দেখার দায়িত্ব নিয়েছি। কি বলছি এই বিলবিলাসে দাঁড়িয়ে বলছি আমি দেখার দায়িত্ব নিয়েছি। যেদিন ভিডিও ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, ওই ভাইয়ের নাম জানার চেষ্টা করেছি, নাম জেনে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তার জন্য দোয়া করেছি। আল্লাহ এই ভাইটা যদি সঠিক বুঝে থাকে, যদি সত্যি সত্যি শফিকুল ইসলাম মাসুদ সম্পর্কে তার ধারণা এটা ঠিক হয়ে থাকে, তাহলে আমাকে আপনি মাফ করে দেন। আর আমার এই ভাইটা যদি ভুল বুঝে থাকে, তাকে আপনি ভুল থেকে সংশোধন করার তৌফিক দান করেন। দায়িত্ব নিছি না নেই? কেন? আপনার মন পরিবর্তন করার দায়িত্ব মাওলানা ইসহাক সাহেবের না। আপনার মন পরিবর্তন করার দায়িত্ব আজকের সভাপতি মাওলানা আব্দুল সোবহান সাহেবের না। উনিও ভুল করতে পারেন, আমিও ভুল করতে পারি। আমি বলেছি, পরিষ্কার বলেছি, আমি দায়িত্ব নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার এই দায়িত্বের রেজাল্ট আমি পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় তার শত্রুদের এরকম দায়িত্ব নিয়েছেন না নেন নাই? নাকি শুধু মায়ের উপর রাখছেন, নাকি পাওয়ার দেখাইছেন? কিন্তু আমাদের একটা সমস্যা আছে, বলবো অনুমতি আছে? পরে কিন্তু মাফ করে দিতে হবে। কয় মাসুদ আপনি লোক ভালো, পাওয়ার নাই। কি নাই? এই যে তরুণ যুবকের আছে, এরা বলবে যে মাসুদ আপনি লোক ভালো, নামাজ পড়াইতে পারে, কিন্তু আপনি সাইজ করতে পারে না। কি করতে পারে না? সাইজ করতে পারে না। তার বিরুদ্ধে এত লেখালেখি, বাউফলের মতো জায়গায় মাসুদ ভাই আপনার বিরুদ্ধে কথা বলে, আপনি একটা অ্যাকশন নিতে পারলেন না। কাজ হবে না আপনারে দিয়া। আমি আজকে বিলবিলাসের আমার শ্রদ্ধাভাজন পিতার সমতুল্য, শিক্ষক সমতুল্য, আমার মুরব্বী চাচা দাদারা, আমার তরুণ ছাত্র ছাত্রী, শিক্ষক, আমার যুবকেরা একটা অনুমতি নিয়ে যায়। এই অনুমতি আপনাদের দিতে হবে। আমি কি এখন থেকে ওই আল্লাহর কাছেই সাহায্য চাইব, দোয়া করব, নাকি সাইজ করা শুরু করব? আপনাদের কি মনে হয় না শফিকুল ইসলাম মাসুদ সাইজ করতে পারে? মনে হয়? কেন পারে? আমি কি খালি বিলবিলাস মাদ্রাসায় পড়ছি? কোথায় পড়ছি? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বলা হয় সন্ত্রাসের আখড়া। ওই বিশ্ববিদ্যালয়ে আপনাদের এই ছোট্ট ছেলেটা সভাপতির দায়িত্ব পালন করে আসছে। যারা বলতো আমার ওই বক্তব্য এখন কাটপিস করে চালায় ইউটিউবে, একটা হলে তাদের যে অস্ত্র ছিল ওইটা দিয়ে পুরো রাজশাহী কন্ট্রোল করতে পারতো ছাত্রমৈত্রী তখনকার। একটা হলে তাদের যে অস্ত্র ছিল ওইটা দিয়ে গোটা রাজশাহী প্রশাসন তারা চ্যালেঞ্জ করছো। আলহামদুলিল্লাহ সেই বিশ্ববিদ্যালয়ে আমরা চালাই আসছি না আসি নাই? সাইজ করে আসছি না আসি নাই? তাহলে সাইজ করতে পারি না? পারি। কিন্তু একটা কথা বলি, আমি বাউফলে সাইজ করব না। কারণ বাউফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা। বাউফল এটা মক্কার মতো আমার কাছে। অত্যাচার নির্যাতনে নিপীড়িত হয়ে আল্লাহ তাআলা তাকে হিজরত করার জন্য নির্দেশ দিলেন, হিজরত করো, ভাগো এখান থেকে। এখানে লোকেরা তোমাকে পছন্দ নাও করতে পারে, হইতে পারে। তার মানে হইতে অবাক হবেন। এরপর যদি বিলবিলাস থেকে এরকম আর একটা ভিডিও হয়, অবাক হবেন না, হতাশ হবেন না, ভেঙে পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ইতিহাস সামনে রাখবেন। নির্যাতনটা মদিনায় হয় নাই, কোথায় হয়েছে? আমি তো আরো আশা করি যে আমার বাড়ির পাশ থেকে আইসে আমার মাথায় দুটো বাড়ি দিয়ে দিতে পারে যে মাসুদ থাকো বাড়ির কাছে, কাম তো কিছু করলো না, কাম করা যায় কালাইয়া। তোমার মতোই মাসুদ বাড়ির দেখে থাকলেই কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন নির্যাতিত নিপীড়িত আল্লাহর নির্দেশ পাওয়ার পর বের হয়ে যাচ্ছেন, আমাকে অনেকে বলেন মাসুদ তুমি খালি এখান থেকে গাড়ি নিয়ে যাও, আর গাড়িতে বসে হাত জাগাও, সালাম দাও, একটু নামো। আলহামদুলিল্লাহ আমি এই নির্দেশ শোনার পরে আমার ভালো লাগে যে আমাকে এই নির্দেশ দেওয়ার মতো লোক এখানে আছে। আমার বাবা নেই, আমার বাবা ইন্তেকাল করেছেন, কিন্তু আমার বাবার নির্দেশ দেওয়ার মতো কিছু মুরব্বী এখানে আছেন। এই যে নামো মাসুদ, এই কথাটা যখন আমি কানে শুনেছি তখন আল্লাহ শুকরিয়া আদায় করেছে আলহামদুলিল্লাহ, যে বিলবিলাস বাজারে মাসুদকে নামো নির্দেশ দেওয়ার মতো লোক এই বাজারে আছে। মাসুদের কিছু ভালোবাসার মানুষ, ভালোবাসা না থাকলে আমাকে নির্দেশ দেওয়ার কথা।
অন্য কাউকে বলে দেখেন, আমি বলছি ওনাকে হ্যান্ডশেক করে বুকে জড়াই ধরে পরে বলছে যে এরকম আর 2-1 কয় মাসুদ পাগল হয়েছে তুমি, তো তাকাইও না ওনাদের দিকে। ওসব গাড়ি যখন এখান দিয়ে যায় ওদের দিকে আমরা ফিরেও তাকাই না, কারণ কখন কোন গালি দিয়ে বসে, ওর সাথে যেগুলো থাকে ওর তো আশেপাশে যাওয়া যায় না। সত্য না মিথ্যা বলছে? বলছি ও কি বলবে না বলবে এটা তো পরে, ওর আশেপাশে যেগুলো থাকে ওদের অত্যাচারে তো ধারে কাছে যাওয়া যায় না। তোমাকে বলা যায় সাহস করে, সেই জন্য বলেছি নামো, তোমাকে নামতে হবে, এই ময়দান তোমার। আলহামদুলিল্লাহ এই নির্দেশ আপনারা যারা দিয়েছেন, আমি কি আপনাদের কাছে আশা করতে পারি এই নির্দেশদাতারা আগামী দিনে এমন নির্দেশনা দিবেন, বিলবিলাসের এমন একটা কেন্দ্র থাকবে না যেই কেন্দ্রে কেউ অন্যায় করে, জালিয়াতি করে, ভোট ডাকাতি করে আবার কোনো ডাকাতদেরকে নির্বাচিত করার সাহস করবে? পারবেন ইনশাল্লাহ? দেখে একটু সবাই ইনশাল্লাহ রাজি আছেন? সবাই পারবেন ইনশাল্লাহ? আল্লাহ আপনি হাতগুলা কবুল করেন, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, আল্লাহর আইন জারি করার জন্য, আল্লাহর আইন কায়েম করার জন্য হাতগুলো আল্লাহ আপনি কবুল করেন। আমার কথা প্রায় শেষ, যেটা দিয়ে বলছিলাম শেষ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নির্দেশ দিলেন বের হয়ে যাও। বের হয়ে যাইতে যাইতে বারবার মদিনার রাস্তার দিকে একবার তাকাচ্ছেন, মক্কার দিকে একবার তাকাচ্ছেন, চোখের পানি ফেলছেন। মক্কা, আমারে যত নির্যাতন নিপীড়ন করো, যদি যদি আমার আল্লাহ আমাকে কোরআনের আয়াত নাজিল করে নির্দেশ না দিত, এর অত্যাচার আরো কয়েকশো গুণ বৃদ্ধি পাইলেও আমি এই মক্কা। সুতরাং ভিডিও বার্তা যতই দেন, শফিকুল ইসলাম মাসুদকে বিলবিলাস মদনপুর থেকে বের করতে পারবেন না ইনশাল্লাহ। পারবে কেউ? পারবে ইনশাল্লাহ? বিগত 15 বছর আমাকে আলাদা করতে পেরেছে। আমি আসছি না 15 বছর আসি নাই, আপনাদেরকে ওই সময়ও গ্লাস বাইর করে সালাম দিস। আমাকে বলতো মাসুদ ভাই গ্লাস খুললেন না। আমি বললাম কি হবে, এই ভাইয়েরাই আল্লাহর উসিলায় তারা আমাকে পাহারা দিয়েছেন। আমি আজকে এই শুধু কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আসছি। বিশ্বাস করেন আল্লাহর কসম, এই বিলবিলাস যে ব্রিজটা আছে মদনপুরে ঢোকার, এই ব্রিজে আপনাদের পাহারাদার থাকতো। গাড়ি হয়তো পুলিশের গাড়ি যাইতো হয়তো কনক দিয়া, গাড়ি যাইতো হয়তো দ্বিপাশা। ফোন করতো মাসুদ ভাই গাড়ি তো একটা ঢুকছে, আপনি বোধহয় বাড়িতে যদি থাকেনও তাহলে একটু সরে যান। আমি তাদের জন্য দোয়া করি, বিনা পয়সায়, বিনা নির্দেশনায়, দুনিয়ার সমস্ত স্বার্থের ঊর্ধ্বে উঠে রাতের পর রাত, দিনের পর দিন আপনাকে আমার এই পাহারাদারির দায়িত্ব পালন করেছে। আমি আপনাদের প্রতি সত্যি কৃতজ্ঞ, সত্যি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি ঋণ শোধ করতে পারবো না আপনাদের। এই মদনপুরা ব্রিজ, এখান থেকে ভাইয়েরা, দোকানের ভাইয়েরা ফোন করতো, মাসুদ কই আছো তুমি? আমার ভাই আজাদকে ফোন করতো, আজাদ মাসুদ কই আছে? বলছে কেন, কি হয়েছে? বলছে জালিমদের, পুলিশ বলতো না, বলছে জালিমদের একটা গাড়ি ঢুকছে, জানি না কই যায়, ওরা একটু সরে যেতে বলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের উত্তম জাযা দান করুন, আল্লাহ আপনাদের দুনিয়াতে সম্মানিত করুন, আল্লাহ আপনাদের জান্নাতের জন্য আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনারা আমাদের পাহারাদারি করেছেন, আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা দিয়ে আপনাদের সমস্ত বালা মুসিবত থেকে পাহারাদারির দায়িত্ব দান। আমার ভাইয়েরা, সেই বিলবিলাসে আমার কোনো শত্রু হইতে পারে না, সেই বিলবিলাসে আমার কোনো প্রতিপক্ষ থাকতে পারে না। আমি কাউকে প্রতিপক্ষ বিশ্বাস করি না, আমাকে বিশ্বাস করাইতে পারবেন না। হ্যাঁ, যদি কেউ না বুঝে বলে থাকেন, আমি চোখের পানি দিয়ে আল্লাহর কাছে তাকে সুপর্দ করে দেব। আল্লাহ আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দেন। ওই ভাই যদি ভুল বুঝে, ওই ভাইয়ের ভুলটা দূর করে দেন। এর চেয়ে বেশি কিছু করবো আমি? আপনারা বলেন করব? আমি কি পাওয়ার দেখাবো? আমার উপজেলা আমির অনেক সময় দোয়া সেনের কারণে বলেন আমাদের প্রিয় মাসুদ ছাত্র, আমি তো আমার শিক্ষক সরাসরি, আমি বাউফল মাদ্রাসার ছাত্র ছিলাম, আমার সোজা শিক্ষক, সেনের দোয়া দিয়ে অনেক সময় বলেন আমাদের প্রিয় মাসুদের হাত কিন্তু অনেক লম্বা। লম্বা না? ঠিক আছে, হাত কি অনেক লম্বা না? ঠিক আছে, ঠিক আছে তো। এখন উনি দোয়ার কারণে বলেন লম্বা, আলহামদুলিল্লাহ, আমি ওইটা বলি না লম্বা। তবে এখানে যারা আছেন, পটুয়াখালী যারা আছেন, ঢাকায় যারা আছেন, বলেন মাসুদ ভাই কোন দল করেন এইটা দেখতে চাই না,
ব্যক্তিগতভাবে প্রশাসনের বহু লোক আছে আপনাকে পছন্দ করেন। কোনো বিষয় হলে বলবেন আমাদেরকে, এটা একদম পরিষ্কার করে বলছি। ওই যে বলছি পাওয়ারের কথা, বলছে বাউফল যদি না পারে পটুয়াখালী জেলা দেখবে, জেলা যদি না পারে বরিশাল দেখবে, বরিশাল যদি না পারে ঢাকা থেকে আমরা দেখব। তারপর আপনার কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা কাউকে করতে দেব না। এটা আপনাদের দোয়া। তারা মনে করে শফিকুল ইসলাম মাসুদ তাদের ভাই হিসাবে, এবং তারা বলে আল্লাহর মেহেরবানি আমি আমার কৃতিত্ব অহংকার যেন আল্লাহ মাফ করেন, বলে যে আপনি জামাতের সম্পদ না, আপনি দেশের সম্পদ। পাওয়ার এইটুকু আছে, এইটুকু পাওয়ার আছে। আমার ফোন করতে হবে না, আমার কথা বলতে হবে না, ওনারাই দেখে ওনারাই উদ্যোগ নেবেন। সুতরাং প্রতিপক্ষ হয়ে আপনারা কেউ নিজের ক্ষতি নিজেরা ডেকে নিয়ে আইসা আমাকে বিপদগ্রস্ত করেন না, কারণ আমি কষ্ট পাবো, আমি কষ্ট পাবো। আমি মানুষ হিসাবে আমার ভুল ত্রুটি থাকলে আমাকে অবশ্যই শাসন করার জন্য বলছি না, বলি নাই, বলছি। ভাইয়েরা আসুন, প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ কথা যেটা বলছি, যেটা বলার জন্য মক্কার প্রসঙ্গ তুলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেতে যেতে বারবার চোখের পানি ফেলছেন আর মক্কার দিকে তাকাচ্ছেন, একটা কথা বলে বিদায় নিয়েছেন। কাশিপাড়া না বিলবিলাস, কালীশ্বরী না বিলবিলাস, বগা না বিলবিলাস। এই বিলবিলাস থেকে বিজয়ের যাত্রা শুরু করার জন্য এই অফিস থেকে আজকে সিদ্ধান্ত নিয়ে আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইনসাফের জন্য, দাড়িপাল্লার জন্য শফিকুল ইসলাম মাসুদ লাগবে না, ইনসাফের জন্য আজকে থেকে কাজ করার জন্য বের হয়ে যেতে রাজি আছেন কারা? রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথাটুকুই শেষ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিজয় তার মাতৃভূমি থেকেই তিনি পূর্ণাঙ্গ বিজয়টা এখান থেকে অর্জন। ফাতহুম মুবিন, স্পষ্ট বিজয়, সুস্পষ্ট বিজয়, রক্তপাতহীন বিজয়। এরপর শত্রুদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। তার অর্থই এই যে এলাকায় কোনো রক্তারক্তি হইতে আমরা দেব, আমরা কোনো প্রতিশোধ নেব, আমাদের বিজয় নিশ্চিত হবে এবং আমরা কোনো প্রতিশোধ নেব। তখন কিন্তু আবার ফোন করে এটা বলেন না, মাসুদ ভাই আল্লাহ যেহেতু বিজয় দিয়েছে আমাদের, দয়া করে এখন কিন্তু প্রতিশোধ নিতে হবে। এটা কি ঠিক হবে? তাহলে আমরা প্রতিশোধ নেব? রক্তারক্তি, মারামারি, গালাগালি। আমি বাউফলে সেদিন বলেছি, যেদিন এই গালাগালি শুনছি সেদিন আমি ঘোষণা দিয়ে গেছি, আবার ঘোষণা দিয়ে যাচ্ছি বিলবিলাসে। তারা করবে গালাগালি, আমরা করব গলাগলি। বলেন এবার কলাকলি বুঝেন? কোলাকলি। তারা গাইল দেবে, আমরা কোলাকলি, আমরা বুকি টেনে নেব। পারবেন ইনশাল্লাহ সবাই? গাইলের জবাব, গাইলের জবাব কোলাকলি দেয়। ইনশাল্লাহ আমাদেরকে কেউ হারাতে, গালাগালির জবাব যারা গলাগলি দিয়ে দেওয়ার সামর্থ্য রাখে পৃথিবীতে এক আল্লাহ ছাড়া কেউ পরাজিত করতে। এই শিক্ষা এই মাদ্রাসা থেকে পেয়েছি, এই শিক্ষা এই বিলবিলাস থেকে পেয়েছি। সুতরাং সেই বিলবিলাসকে কেউ হারাতে পারবেন। এই মেসেজ সবাইকে দিতে ইনশাল্লাহ। আপনারা কি আজকে শুধু ব্যক্তি আব্দুর রহিম, আব্দুল জব্বার আসছেন না? আপনারা আজকে থেকে সবাই আমরা মাসুদ, সবাই আমরা, সবাই আমরা মাসুদ। এখন থেকে কি একা না? আমরা সবাই মাসুদ। একা মাসুদ এখন আমরা সবাই মাসুদ, এখন আমরা সবাই ইনশাল্লাহ। এটা যদি হয়, মা বোনদের কাছে সালাম বলবেন, খালাদের কাছে, চাচিদের কাছে, পুরো পরিবার শুদ্ধ আমরা এবার এখানে একত্রিত হয়েছি। আল্লাহর দ্বীনের পক্ষে বিজয় নিয়ে আমরা জান্নাতে একত্রিত হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, সবাই বলেন আমিন।